বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের অবস্থান আর তা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এর ফলে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেন হবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন মনসুন তো অলরেডি ঢুকে গেছে এবং আপনাদের যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল। মনে আছে আমি বলেছিলাম যে যে ২১ তারিখের পরে যে সপ্তাহটা, ওই সপ্তাহটাতেই আপনার হেভি রেনফল হবে। দক্ষিণবঙ্গে দেখুন ওরকমই হয়েছে। তো রেনফল এরকম, যেমন আজকে এবং কালকে উত্তরবঙ্গের ৫টি যে জেলা আছে, নর্থের যে ৫টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই ৫টি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে তার মানে বুঝতেই পারছেন, ওই ৫টা জেলার প্রত্যেকটাতেই আপনার ৭৫% ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর ২৮ এবং ২৯ তারিখে ওই যে ওপরের যে ৫টি জেলা, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনার ৫০ থেকে ৭৫% এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে, এক্সেপ্ট দোজ 5 ডিস্ট্রিক্টস যেগুলিতে আপনার ৭৫%-এরও ওপর বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা, ২ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলাতে ভারী বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা কমবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এবারে ৩০, ৩১ এবং ৩০শে জুন, 1 জুলাই, 2 জুলাইতে পশ্চিমবঙ্গের সমস্ত ৩০ এবং ৩০ তারিখ এবং ১ তারিখ, এখানে ৩১ তারিখ কোথায় হবে? ৩০শে জুন এবং 1 জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই আপনার ৭৫%-এর ওপর জায়গা জুড়ে ৭৫%-এর ওপরের জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর ২ তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতেই ৭৫%-এর ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে ৫০% থেকে ৭৫% জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের অবস্থান আর তা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর ফলে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং ওয়াইড স্প্রেড রেন চলবে।
শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। আর এদিকে একই সঙ্গে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। আগামী কয়েকদিন মনসুন তো অলরেডি ঢুকে গেছে এবং আপনাদের যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল। মনে আছে আমি বলেছিলাম যে যে 21 তারিখের পরে যে সপ্তাহটা, ওই সপ্তাহটাতেই আপনার হেভি রেনফল হবে। দক্ষিণবঙ্গে দেখুন ওরকমই হয়েছে। তো রেনফল এরকম, যেমন আজকে এবং কালকে উত্তরবঙ্গের 5টি যে জেলা আছে, নর্থের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই 5টি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে তার মানে বুঝতেই পারছেন, ওই 5টা জেলার প্রত্যেকটাতেই আপনার 75% ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 28 এবং 29 তারিখে এ, ওই যে ওপরের যে 5টি জেলা, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনার 50 থেকে 75% এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে, এক্সেপ্ট দোজ 5 ডিস্ট্রিক্ট যেগুলিতে আপনার 75%-এরও ওপর বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভব। এবারে 30, 31 এবং 2, 30শে জুন, 1 জুলাই, 2 জুলাইতে পশ্চিমবঙ্গের সমস্ত 30 এবং 30 তারিখ এবং 1 তারিখ, এখানে তো 31 তারিখ কোথায় আবার, 30শে জুন এবং 1 জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই আপনার 75%-এর ওপর জায়গা জুড়ে, 75%-এর ওপরের জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 2 তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতেই 75%-এর ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।